আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আছি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ে। আজকে আমরা দেখব হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর বা কনভার্সন অফ নাম্বারস। আমরা জানি 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে। কি কি? দশমিক, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। 10 মানে বেস আমি লিখলাম আর কি। 10 দিয়ে আমরা দশমিক বুঝি, ডেসিমেল বা দশমিক। 2 দিয়ে হচ্ছে আমরা বাইনারি বুঝি, 8 দিয়ে হচ্ছে অক্টাল বুঝি, আর হচ্ছে 16 দিয়ে আমরা হেক্সাডেসিমেল বুঝি। এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি আমাদের আছে। তো রূপান্তর বলতে আমার কোনো একটা সংখ্যা যদি এখানে দশমিকে থাকে সেটাকে আমরা কিভাবে হেক্সাতে কনভার্ট করব, মানে রূপান্তর করব, অথবা একটা সংখ্যা যদি হেক্সাতে থাকে সেটাকে আমরা কিভাবে অক্টালে কনভার্ট করব, অথবা একটা সংখ্যা যদি অক্টালে থাকে সেটাকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব, অথবা একটা সংখ্যা যদি বাইনারিতে থাকে সেটাকে কিভাবে আমরা দশমিকে রূপান্তর করব। এই বিষয়গুলো হচ্ছে আমরা আজকে দেখব। তো কয় ধরনের রূপান্তর হতে পারে? দশমিক থেকে হেক্সা হতে পারে, হেক্সাডেসিমেল, অথবা হেক্সাডেসিমেল থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি, অথবা বাইনারি থেকে দশমিক, তারপর বাইনারি থেকে অক্টাল, অথবা অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সা, অথবা হেক্সা থেকে অক্টাল। আর কি বাকি আছে? দশমিক থেকে অক্টাল, অথবা অক্টাল থেকে দশমিক, বাইনারি থেকে হেক্সা, অথবা হেক্সা থেকে বাইনারি। তো অনেকগুলো রূপান্তর হচ্ছে এখানে দেখা যাচ্ছে এই 4টা নাম্বার সিস্টেমের মধ্যে, কিন্তু আমরা হচ্ছে কিছু রুলস ফলো করলে কয়েকটা ধাপে হচ্ছে আমরা সবগুলো রূপান্তর করে ফেলতে পারবো। প্রথমে আমরা দেখব হচ্ছে দশমিক থেকে আমরা কিভাবে বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমেলে কনভার্ট করব। ঠিক আছে? তো দশমিক থেকে এই 3টাতে যেতে আমাদের একটা রুলস ফলো করলেই হবে। সেটা কি? দশমিক থেকে যদি আমি বাইনারিতে যেতে চাই তাহলে হচ্ছে দশমিক কোনো একটা সংখ্যা দশমিকে আছে, তাহলে সেটাকে আমি বাইনারিতে যদি কনভার্ট করতে চাই তাহলে ওই দশমিক সংখ্যাটাকে বাইনারিতে যেতে চাইলে বাইনারির বেস 2 দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ না আমার ভাগশেষ 0 আসে। আবার দশমিক থেকে যদি আমি অক্টালে যেতে চাই তাহলে ওই দশমিক সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ভাগশেষ 0 আসে। অথবা দশমিক থেকে যদি আমি হেক্সাতে যেতে চাই তাহলে ওই দশমিক সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ না ভাগশেষ 0 আসে। তো চলো একটা দেখে ফেলি, প্র্যাকটিস করে ফেলি একটা ধরো একটা সংখ্যা আছে 8। এই সংখ্যাটা কি? 8টা কি? দশমিক, বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল কি এটা কীভাবে চিনবো? 8 কিন্তু দশমিকেও আছে, আবার হেক্সাডেসিমেলও আছে। তাহলে এটা 8 কোন সংখ্যা এটা কীভাবে বুঝবো? বেস দেখে বুঝবো। এখন যদি এখানে 10 দিয়ে দিই তাহলে আমরা বুঝবো হচ্ছে এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। এই 10 দেখে বুঝবো হচ্ছে আমাদের এই সংখ্যা 8 হচ্ছে দশমিক সংখ্যা। এখানে যদি আমি 8 না দিয়ে 16 দিতাম, 10 না দিয়ে যদি 16 দিতাম তাহলে বুঝতাম হচ্ছে এইটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমি বানাতে চাচ্ছি হচ্ছে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছি। তো আমাদের দশমিক সংখ্যাটা হচ্ছে 8। এই 8কে আমি বানাতে চাচ্ছি হচ্ছে বাইনারি সংখ্যা কত এটা জানতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? বাইনারিতে যেহেতু যাব তাহলে বাইনারির বেস আমরা জানি 2। এই 2 দিয়ে
এই দশমিক সংখ্যা হচ্ছে 8, 8কে ততক্ষণ পর্যন্ত ভাগ দিতে থাকবো যতক্ষণ না আমার ভাগশেষ 0 আসে। তো প্রথমে ভাগ দিলে কত দিয়ে যাবে দেখো তো, 3 দুগুণে দিলে 6, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, শেষ। আর হাতে কিছু নাই, হাতে কিছু না থাকলে আমার এখানে টান দিয়ে 0 দিয়ে দিব। আবার ভাগ দিব, 2 দিয়ে। এখন 2 4 বারের মধ্যে কতবার যাবে? 2 বার। 2 দুগুণে 4, মিলে গেছে, হাতে কিছু নাই, এজন্য এখানে আবারও 0 দিয়ে দিব। 2 2 এর মধ্যে কতবার যাবে? একবার। 2 একে 2, মিলে গেছে, 0 দিয়ে দিব, হাতে কিছু নাই যেহেতু। 2 1 এর মধ্যে কতবার যাবে? 2 1 1ও যদি দেই, 1 দিয়ে যদি ভাগ দেই, এখানে যদি ধরো 1 দিলাম, 2 একে 2 হয়ে যায়। আমার বড় হওয়া যাবে না, সমান অথবা ছোট হতে হবে, এই সংখ্যাটার বড় হওয়া যাবে না। তাহলে 0 বার দিই আমরা। যখনই 1 আসবে তার মানে নিচে 0 দিয়ে দিব। 0 দিয়ে 2 এর গুণ দিলে হচ্ছে 0 হয়। 2 0 0, কিন্তু আমার আছে এখানে 1, তাহলে এই 1টা হচ্ছে আমি এখানে লিখব। ভাগশেষ আমার 0 চলে আসছে, এখানে স্টপ করব। স্টপ করে আমরা হচ্ছে লেখার এই সংখ্যাটাকে নিচের থেকে উপরের দিকে লিখব। নিচের থেকে উপরের দিকে যাব, তাহলে কি হবে? 1 0 0 0। তার মানে যে সংখ্যাটা দশমিকে 8 ছিল, সেই সংখ্যাটা বাইনারিতে যে 1 0 0 0 এটা হবে। এটা হবে আমার অ্যান্সার। এভাবেই হচ্ছে আমি দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করব। আবার দশমিক থেকে যদি অক্টালে কনভার্ট করতে চাই, তাহলে আমি এখানে কি দিতাম? 8, 8 দিয়ে ভাগ করতে থাকতাম। দেখি 8 দিয়ে ভাগ করলে কি হয়। ধরো এখানে চাচ্ছি হচ্ছে আমি 8 সংখ্যাটা দশমিকে আছে, আমি এখানে অক্টালে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে কি হবে? এই অক্টালের বেস 8, এই 8 দিয়ে এই দশমিক সংখ্যা 8কে ভাগ দিতে থাকবো। 8-এর মধ্যে 8 কতবার যাবে? 8 একে 8, মিলে গেছে, হাতে কিছু নাই, 0। আবার 8 দিয়ে দিব। এখন দেখো এখানে যখন 1 চলে আসবে তখন আমরা অটোমেটিক এখানে 0 দিয়ে দিব। 8 0 0, আমার আছে এখানে 1, তাহলে এই 1টা এখানে লিখে ফেলব। শেষ। 0 যেহেতু ভাগশেষ চলে আসছে, আমাদের এখানে অঙ্ক শেষ হয়ে যাবে। এরপর আমরা নিচে থেকে উপরের দিকে কনভার্ট করব, উপরের দিকে যাব আর কি, নিচে থেকে উপরের দিকে যাব। তাহলে 1 0। তাহলে যে সংখ্যাটা আমার দশমিকে 8 ছিল, অক্টালে সেই সংখ্যাটা কত? 1 0, 10। সেমভাবে আমরা দশমিক থেকে যদি হেক্সাডেসিমালে যেতে চাই, তাহলে ওই সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ করতে থাকবো। তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। আগে আমরা দেখেছিলাম হচ্ছে দশমিক থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে আমরা রূপান্তর করব। এখন দেখব বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে আমরা কিভাবে দশমিকে রূপান্তর করব, একটা রুলস ফলো করে। তো রুলসটা কি? ধরো বাইনারি থেকে আমি যাব দশমিকে, তাহলে কি করব? ওই সংখ্যাটা লিখব। সংখ্যাটা লিখে ইনটু দশমিক থেকে যদি বাইনারি থেকে যদি দশমিকে যেতে চাই, তাহলে বাইনারির বেজ, ওই বেজ দিয়ে বেজের উপরে থাকবে হচ্ছে প্লেস ভ্যালু। সামেশন অফ ডিজিট ইনটু 2 টু দি পাওয়ার প্লেস ভ্যালু। প্লেস ভ্যালুটা কি সেটা আমি বলছি। এখন অক্টাল থেকে যদি যেতে চাই, তাহলে
সামেশন অফ ডিজিট, এটা একটা সূত্র আর কি, এটা মনে রাখবা। ডিজিট ইন্টু 8 পাওয়ার অফ প্লেস ভ্যালু। আবার হেক্সা থেকে যদি দিতে চাই, হেক্সাডেসিমেল থেকে দশমিকে, সেম সূত্র, শুধু এই ইয়েটা বেসটা এখানে চেঞ্জ হবে আর কি। সামেশন অফ ডিজিট ইন্টু 16 পাওয়ার অফ প্লেস ভ্যালু। তো প্লেস ভ্যালুটা কি আমি একটু দেখাই। ধরো এখানে এ বি সি, এটা একটা সংখ্যা, হ্যাঁ। সি এর প্লেস ভ্যালু এখানে হচ্ছে 0, বি এর প্লেস ভ্যালু হচ্ছে 1, এর প্লেস ভ্যালু হচ্ছে 2। এভাবে যত ডান দিক থেকে বাম দিকে যেতে থাকবে প্লেস ভ্যালু হচ্ছে বাড়তে থাকবে। এখন ধরো এই বি সি এর পরে ডট আছে, ডি ই। এখন ডটের পরে দশমিকের পরে হচ্ছে ডি এর ভ্যালু হবে হচ্ছে, প্লেস ভ্যালু হবে হচ্ছে -1, ই এর প্লেস ভ্যালু হচ্ছে -2। এভাবে যত ডান দিকে যেতে থাকবে তত হচ্ছে মানটা আরো কমতে থাকবে। দশমিকের আগে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে যত যাবে মান বাড়তে থাকবে, আর দশমিকের পরে হচ্ছে মান কমতে থাকবে। তো একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই। ধরো এখানে আমি একটা সংখ্যা নেই 1100, এটা হচ্ছে আমার বাইনারিতে আছে, আমি কনভার্ট করতে চাই অক্টালে, কনভার্ট করতে চাই দশমিকে। তাহলে কিভাবে করব? এটার প্লেস ভ্যালু কত? 0, প্লেস ভ্যালু 0, এই 0-র 1, এই 1-এর 2, এই 1-এর 3। এভাবে যত ডান দিক বাম দিকে যেতে থাকবে তত হচ্ছে প্লেস ভ্যালু বাড়তে থাকবে। তাহলে আমার সূত্রটা কি ছিল? সামেশন অফ ডিজিট, ডিজিট কত? প্রথম ডিজিটটা কত? 0, তারপরে ইনটু, এই যে ইনটু, এটার বেস কত? 2, পাওয়ার ভ্যালু এটা কত? এই প্রথম 0-র পাওয়ার ভ্যালু কত? 0, প্লাস পরের ডিজিটে যাব, পরের ডিজিটও 0 ইন্টু বেস ইন্টু পাওয়ার ভ্যালু, এই 0-র পাওয়ার ভ্যালু প্লেস ভ্যালু কত? প্লেস ভ্যালু হচ্ছে 1 দিয়ে দিব, প্লাস পরের সংখ্যাটাতে যাব 1, পরের সংখ্যা হচ্ছে 1 ইন্টু 2, এটার প্লেস ভ্যালু কত? এই 1-এর 2 দিয়ে দিব, প্লাস এই পরের সংখ্যাটা হবে 1 ইন্টু 2, প্লেস ভ্যালু কত? এই 1-এর 3 দিয়ে দিব। এখন কোনো কিছুর সাথে যদি 0 তোমার গুণ হয় তাহলে ফলাফল সবসময় 0 থাকে। 1 কোটির সাথেও যদি 0 গুণ হয় তাহলে ফলাফল 0 হবে। এটাও 0-র সাথে যেহেতু গুণ, 0 হবে। 2 টু দি পাওয়ার 2, মানে এখানে 2 আছে 2টা, 2 ইন্টু 2 সমান সমান 4, 4-এর সাথে 1 গুণ দিলে 4 একে 4। 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে এখানে 2 আছে 3টা, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8-এর সাথে 1 গুণ দিলে 8ই হবে। 4 আর 8 যোগ করলে 12 হয়। তাহলে এই বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা হবে হচ্ছে 12। সেমভাবে আমি যদি অক্টাল থেকে দশমিকে যেতে চাই তাহলে এখানে শুধু বেসটা চেঞ্জ হবে আর সব সেম থাকবে। তখন হচ্ছে এখানে বেস 2 এর জায়গায় হবে 8, আর প্লেস ভ্যালু তো সেমই থাকবে। আর হেক্সাডেসিমেল থেকে যদি দশমিকে দিতে চাই তাহলে হচ্ছে বেসটা শুধু আমি চেঞ্জ করে দিব। বেস হচ্ছে 16,
আর প্লেস ভ্যালু তো যেমন ছিল তেমনই থাকবে। তো আশা করি বুঝতে পেরেছ। এখন আমি একটা হচ্ছে অক্টাল থেকে দশমিকে কনভার্ট করে দেখাই। তার একটা সংখ্যা নেই 12, এটা আছে হচ্ছে অক্টালে। অক্টাল থেকে আমি হচ্ছে দশমিকে কনভার্ট করতে চাই। তাহলে 12 প্রথমটার প্লেস ভ্যালু কত? 0। এর পরের সংখ্যাটার প্লেস ভ্যালু 1। এরপরে যদি কোনো সংখ্যা থাকতো এটার প্লেস ভ্যালু থাকতো 2। তো প্রথমে আমরা কি লিখব? সংখ্যাটা লিখব 2 ইন্টু বেস কত? 8। 8 প্লেস ভ্যালু 2 এর প্লেস ভ্যালু 0 প্লাস প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যাতে যেতে চাইলে প্লাস দিয়ে যেতে হবে। প্লাস পরের সংখ্যাটা লিখব 1 ইন্টু বেস 8 আর প্লেস ভ্যালু 1 এর প্লেস ভ্যালু 1ই ছিল 1। এখন কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তার মানে এটা 1 হয়ে যায়। পাওয়ার যদি কোনো কিছুর উপরে 0 থাকে তাহলে 1 হয়ে যায়। তাহলে 8 এর পাওয়ার যেহেতু 0, এখানে 8 হচ্ছে 1 হবে, 8 এর মান হবে 1। 2 এর সাথে 1 গুণ করলে 2 যোগ কোনো কিছুর উপরে পাওয়ার যদি 1 থাকে, ধরো পাওয়ার যদি 8 এর পাওয়ার আছে 0, 0 থাকলে এটার ভ্যালু হবে 1। আর পাওয়ার যদি 1 থাকে তাহলে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাই বসবে। এটার উপরে পাওয়ার 1 আছে তার মানে 8। 2 যোগ 8 10। তাহলে 12 যে সংখ্যাটা ছিল অক্টালে, এটা দশমিকে যেয়ে হয়ে যাবে 10। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই বিষয়গুলো প্র্যাকটিস করলে তোমাদের কাছে আরো সহজ মনে হবে আশা করি। এখন আমরা দেখব হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যাব অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তো এই জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষা এত ডিটেলস এখন বুঝালেও তোমরা বুঝতে পারবে না, তো আমি শর্টকাটে কিছু দেখায় দিচ্ছি। ধরো হেক্সাডেসিমেল বেস আমরা জানি কত, এখানে ধরো বাইনারি বেস আমরা জানি 2, আর হেক্সাডেসিমেলের বেস কত? 16। এখন বাইনারি বেস হচ্ছে 2 আর হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। 16 সাথে 2 এর কিভাবে কানেকশন করা যায় দেখো তো। 2 টু দি 2 এর উপরে কত পাওয়ার দিলে 16 হবে? 4। দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 2 এর উপরে পাওয়ার 4 দিলে হচ্ছে আমার 16 হচ্ছে। 2 এর উপরে কত পাওয়ার দিলে? 4। তাহলে আমাকে এখানে কি করতে হবে? 2 এর উপরে 0, 2 এর উপরে 1, 2 এর উপরে প্লেস ভ্যালু আর কি 2, 2 এর উপরে প্লেস ভ্যালু 3। কয়টা দিলাম? 1 2 3 4। এই 4টা বিট হচ্ছে আমাকে নিতে হবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে, অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে চাইলে আমাকে 4টা বিট নিতে হবে। তাহলে 2 এর উপরে 0 মানে কত? 2। 2 এর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1। কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1 হবে। 2 এর উপরে পাওয়ার 1 মানে হচ্ছে 2। পাওয়ার 1 থাকলে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাই বসে যাবে। 2 এর উপরে পাওয়ার 2 মানে 2 দুগুণে 4। 2 এর উপরে পাওয়ার 3 মানে হচ্ছে 8। 1 2 4 8 এই 4টা সংখ্যা হচ্ছে আমাকে নিতে হবে বাইনারি থেকে হেক্সা অথবা হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য। এখন দেখো
হেক্সাডেসিমেলে যেটা 0, বাইনারিতে কত হবে? এখানে যে সংখ্যাগুলো আছে 8, 4, 2, 1, এই সংখ্যাগুলা থেকে কোনটা নিলে আমার ভ্যালু হবে 0? যেটা নিব ওটার নিচে হচ্ছে 1 দিব, আর যেটা আমার দরকার নাই ওটার নিচে হচ্ছে 0 দিব। তাহলে দেখো 8 নিব না, 4 নিব না, 2 নিব না, 1 নিব না, সবগুলা যখন 0 হবে, 4টা ঘরে যখন 0 হবে তখনই হেক্সাডেসিমেলের ভ্যালু হবে 0। এখন হেক্সাডেসিমেল যদি 1 নিতে চাই, ধর একটা সংখ্যা আছে 1, তাহলে সেটা বাইনারিতে কত হবে? শুধু ওই সংখ্যাটাই নিব যে সংখ্যাটা নিলে আমার এটা সমান হবে। তাহলে আর ওই যেটা নিব ওটার নিচে হচ্ছে 1 দিব। তাহলে আমার এখানে দেখো তো 8 নেওয়ার প্রয়োজন পড়ছে না, 0। 4 নেওয়ার প্রয়োজন পড়ছে না, 0। 2 নেওয়ার প্রয়োজন পড়ছে না, 0। তাহলে 1 নিলে হবে? হ্যাঁ, 1 এর নিচে আমি একটা 1 দিয়ে দিলাম, মানে এটা আমি নিচ্ছি। তাহলে যে সংখ্যাটা হেক্সাডেসিমেল 1, বাইনারিতে সেটা কত? 0001। আরেকটা সংখ্যা ধরো নেই 3 নিব। হেক্সাডেসিমেল যেটা 3, এটা বাইনারিতে কত হবে? বাইনারিতে যদি আমরা দেখতে চাই তাহলে দেখো তো 8 এর প্রয়োজন আছে না, 0 দিব। 4 এর প্রয়োজন আছে না, 0 দিব। 2, এখানে কোনটা যোগ করলে 3 হবে? 2 আর 1 যোগ করলেই কিন্তু 3 হয়ে যাচ্ছে। তাহলে 2 যেহেতু নিচ্ছি, 2 এর নিচে একটা 1 দিব, 1 যেহেতু নিচ্ছি, 1 এর নিচে একটা 1 দিব। তার মানে হেক্সাডেসিমেল যেটা 3, বাইনারিতে সেটা 0011। এখন ধরো হেক্সাডেসিমেল একটা সংখ্যা আছে 6, সেটা বাইনারিতে কত হবে? 8 এর প্রয়োজন আছে না। কোন সংখ্যা যোগ করলে আমার এখানে 6 হবে? 4, 5, 6, এই দুইটা যোগ করলে হচ্ছে আমার 6 হয়ে যাচ্ছে। তাহলে 4 নিচ্ছি, 4 এর নিচে একটা 1 দিব, 2 যেহেতু নিচ্ছি, 2 এর নিচে একটা 1 দিব। আর 1 এর প্রয়োজন নাই, নিচ্ছি না, সেজন্য 1 এর নিচে 0 দিব। তাহলে 4 যোগ 2, 6। তাহলে হেক্সাডেসিমেলে যেটা 6, বাইনারিতে সেটা 0110। তো এতটুকু বুঝতে পারছো কি না? এখন আমরা একটা উদাহরণ দিই, দেখো বিষয়টা আরো ক্লিয়ার হবে। ধরো একটা সংখ্যা আমি নিলাম 6, আর সংখ্যা নিলাম 4, 64। এটা আছে হচ্ছে হেক্সাডেসিমেলে, এটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি বাইনারিতে। তাহলে আমাকে কি করতে হবে? এই 6 এর মান কত বাইনারিতে, মানে এখানে কত যোগ করলে, এই যে 8, 4, 2, 1 বা 1, 2, 4, 8, এটার মধ্যে কোনটা যোগ করলে আমার 6 হচ্ছে? কোনটা যোগ করলে 6 হচ্ছে? 4, 5, 6, এই দুইটা যোগ করলে হচ্ছে আমার 6 হচ্ছে। তার মানে 8 নিচ্ছি না, 8 এর নিচে 0, 4 নিচ্ছি না, 4 নিচ্ছি, 4, 5, 6, 4 নিচ্ছি, 4 এর নিচে 1, আর 2 নিচ্ছি, 2 এর নিচে 1, 1 যেহেতু নিচ্ছি না, 1 এর নিচে 0। তার মানে 6 কত হলেও হবে? ওই 4 আর 2 মিলে হচ্ছে 6 হয়, আর বাকিগুলো 0 দিচ্ছি। এখন 6 মানে হচ্ছে 0110, 6 এর মান 0110। আর 4 এর মান কত হবে? 4 যদি লিখতে চাই তাহলে এখানে 4 আছে সরাসরি, 4 শুধু 4 নিব, এই জন্য 4 এর নিচে একটা 1 দিব, বাকিগুলা 0 হবে। তাহলে 4 এর মান কত? 0100, 0100। তাহলে আমার এখানে এই হেক্সাডেসিমেল যেটা 64, বাইনারিতে সেটা হয়ে যাবে 01100100। এটা এখানে যদি দশমিকও থাকতো তাও কোনো প্রবলেম হতো না। দশমিকের জায়গায় দশমিক দিয়ে বাকিগুলো সেমভাবে আমরা ভ্যালুটা বের করে ফেলবো। সেক্ষেত্রে একটা শর্টকাট উপায় হচ্ছে, এরকম যদি থাকে
যে এরকম কোনো যদি থাকে যে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে অথবা বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট করতে বলছে, বেশিরভাগ সময় এটা আসে হচ্ছে অবজেক্টিভ, বড় প্রশ্ন আসে। তাহলে আমরা কি করব, 1 2 4 8 এরকম লিখে ফেলবো একটা সাইড নোট। তারপরে আমার ধরো 6 আসছে, 4 5 6 4 5 6, বাকি দুইটা জিরো দিয়ে দিব, তাহলে 0 1 1 0 এভাবে বের করে ফেলবো। এখন আমি চাচ্ছি হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কিভাবে কনভার্ট করব। ধরো একটা সংখ্যা দেওয়া আছে 1 0 0 1 0.1101। এটা একটা বাইনারি সংখ্যা আছে, আমাকে বলা হয়েছে এটাকে হেক্সাতে কনভার্ট করতে। এটা কিভাবে করব? এটা করার জন্য এই যে বলেছিলাম হেক্সার সাথে বাইনারির সম্পর্ক হচ্ছে 4 ঘর যেহেতু নিচ্ছি, তাহলে কি করব, আমরা ডান পাশ থেকে বাম পাশে 4টা করে গ্রুপ করে ফেলবো, 1 2 3 4, এই 4টার একটা গ্রুপ করে ফেলবো। চারটা গ্রুপ করলে এখানে আরেকটা বাকি থাকে, তাহলে কি করব, এটার সাথে আরও যে কয়টা লাগে 4টা বানানোর জন্য ওই কয়টা জিরো দিয়ে দিব। বাম পাশে যদি জিরো দিয়ে, এটা ভ্যালু কোনো চেঞ্জ হবে না। সেজন্য এখানে আমি 4টা ঘর বানানোর জন্য হচ্ছে আমি 3টা জিরো দিলাম সামনে। এখন দেখো 4টা হচ্ছে 1 2 3 4, এই 4টা দিয়ে আরেকটা গ্রুপ করব। এরপরে পয়েন্টের পরে পয়েন্ট, বাম পাশেও সেম 4টা করে গ্রুপ করব, 4টাই আছে, 4টা গ্রুপ হয়ে গেছে। এখন দেখো তো এটার ভ্যালু কত আসবে, 1 0 0 0। এই যে মান একটু পেন্সিল দিয়ে বসা দিতে পারো, 1 2 4 8, এটা কিন্তু লিখবা না, পেন্সিল দিয়ে হচ্ছে করে দিবা। তাহলে আমার যে ঘরে 1 আছে ওই ঘরটা শুধু নিব, তাহলে এই 1-এর ঘরে 1 আছে, বাকিগুলো 0, তাহলে শুধু 1 নিব, এটার ভ্যালু হচ্ছে 1 1 2 4 8। কোন কোন ঘরে 1 আছে, দেখো এই 2-এর ঘরে 1 আছে, তাহলে হচ্ছে আমি শুধু 2 নিব। পয়েন্টের জায়গায় পয়েন্ট হয়ে যাবে 1 2 4 8। তাহলে কোন কোন ঘরে 1 আছে, এই যে 8-এর ঘরে আছে, তারপরে 4-এর ঘরে আছে, তারপরে 1 ঘরে আছে, 8 9 10 11 12 13 13। তো এটা যেহেতু হেক্সাডেসিমেল আমরা কনভার্ট করতে চাচ্ছি, তাহলে 13-এর ভ্যালু কত, আমরা দেখছিলাম যে এ হচ্ছে 10, বি 11, সি 12, ডি 13, তাই না? সংখ্যা পদ্ধতিতে যে দেখেছিলাম ডি এর মান কত, 13। তাহলে আমি এখানে এই 13-এর বদলে ডি লিখে দিব। তাহলে আমার অ্যান্সার কত আসবে, 12.d 12.d। তো আমি শর্টকাটে চেষ্টা করেছি বোঝানোর জন্য, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিছুটা হলেও। এখন দেখবো হচ্ছে অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টালে রূপান্তর। তো অক্টালের বেজ আমরা জানি কত, অক্টালের বেজ কত, 8। আর বাইনারি বেজ হচ্ছে 2। তাহলে অক্টালের সাথে বাইনারির সম্পর্কটা কিভাবে আমরা করতে পারি, 2-এর উপরে বাইনারি বেজ যেহেতু 2-এর উপরে কত পাওয়ার দিলে 8 হবে, 3। দেখো 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 2-এর উপরে পাওয়ার 3 দিলে হচ্ছে 8 হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে, 3 ঘর নিতে হবে, 3টা বিট নিতে হবে।
2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। এই 3টা বিট হচ্ছে আমরা নিব। 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। এই 3টা বিট হচ্ছে আমরা অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারিতে অক্টালে যাওয়ার জন্য ব্যবহার করব। তো দেখো, অক্টালে যেটা 0, বাইনারিতে সেটা 0 বানানোর জন্য কি করতে হবে? সবগুলা গড়ে আমার 0 দিতে হবে। বাইনারিতে যদি অক্টালে যেটা 1, এটা আমি যদি বাইনারিতে করতে চাই, কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে? এই 1-এর গড়ে শুধু 1 দিব। 4-এর আমার দরকার নেই 1 বানানোর জন্য, 0 দিব। 2-এর আমার দরকার নেই, 0 দিব। 1-এর দরকার আছে, এজন্য 1-এর ঘরে 1 দিলাম। তাহলে অক্টালে যেটা 1, বাইনারিতে সেটা 0 0 1। একটা সংখ্যা নেই 5, অক্টাল। এখন এটা বাইনারিতে কিভাবে বানাবো? এখানে দেখো 4 2 1, এটা কোনটা যোগ করলে আমার হচ্ছে 5 হবে? 4 আর 1 যোগ করলে 5 হয়ে যাবে। তাহলে 4 যেহেতু নিব, 4-এর ঘরে একটা 1 দিব। 2 নিব না, 2-এর ঘরে 0, আর 1 যেহেতু আমাদের লাগবে, 1 ঘরে একটা 1 দিব। তাহলে 4 আর 1 যোগ করলে হচ্ছে আমার 5 হচ্ছে, জন্য 4 আর 1-এর ঘরে 1 দিব, আর বাকিগুলো 0 দিব। তাহলে 5-এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0 1। এখন একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই যে অক্টাল থেকে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করব। ধরো একটা সংখ্যা নেই 64, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা হচ্ছে কনভার্ট করব বাইনারিতে। তো 4 কিভাবে বানাবো? 4-এর বাইনারি ভ্যালু কত? 6-এর বাইনারি ভ্যালু কত? কোনটা যোগ করলে আমার 6 হবে? 4 5 6, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6 হয়ে যাচ্ছে। তাহলে 4 নেব, 4-এর ঘরে একটা 1, 2 নিব, 2-এর ঘরে একটা 1, আর 1 আমাদের লাগবে না, এই জন্য 1-এর নিচে 0 দিলাম। তাহলে 6-এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 1 0 1 1 0। এরপরে 4-এর বাইনারি কত হবে? 4, এই যে 4 আছে এখানে, 4-এর ঘরে একটা 1 দিলেই হচ্ছে আমার হয়ে যাচ্ছে। 4 যেহেতু নিব, 4-এর ঘরে একটা 1 দিচ্ছি, আর 2 আমাদের লাগবে না, 0 1ও লাগবে না, 0। তাহলে 4-এর ঘরে 1 দিলে 4 হয়ে যাচ্ছে। তাহলে 4-এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0 0 1 0 0। তাহলে আমাদের 64-এর বাইনারি ভ্যালু কি আসবে? 64 অক্টালে ছিল, এটার বাইনারি ভ্যালু আসবে 1 1 0 1 0 0। তো এটা দেখলাম হচ্ছে অক্টাল থেকে কিভাবে আমরা বাইনারিতে যাব। এখন দেখব বাইনারি থেকে কিভাবে অক্টালে যাব। ধরো একটা সংখ্যা নেই, বাইনারি সংখ্যা 0 0 1 0 1 0 পয়েন্ট 1 1 0। এটা বাইনারিতে আছে, আমি চাচ্ছি হচ্ছে এটা অক্টালে কনভার্ট করব। তাহলে এই যে বলেছিলাম যে অক্টালের সাথে বাইনারির সম্পর্ক হচ্ছে 3 বিট। তাহলে 3টা করে ঘর আমরা একটা করে গ্রুপ করে ফেলবো, 3টা করে ঘর নিয়ে একটা গ্রুপ করে ফেলবো। 3টা হলো, এপাশেও 3টা আছে, একটা গ্রুপ করে ফেলবো। পরে যদি সংখ্যা বাকি থাকে 1টা 2টা, তাহলে এইদিকে বাম পাশে আমার 0 দিয়ে 3টা ঘর, মানে 3টা করে গ্রুপ করে ফেলতে হবে। আর এই পাশেও 3টা আছে, একটা গ্রুপ করে ফেলবো 3টা। পরে যদি আরেকটা সংখ্যা থাকতো, তাহলে ওটার সাথে আরো 2টা 0 মিলে হচ্ছে আমরা একটা গ্রুপ করে ফেলতাম। তাহলে 0 0 1 এটার ভ্যালু কত? এখানে পেন্সিল দিয়ে তোমরা রেখে ফেলবা 1 2 4। তাহলে কোনটার নিচে 1 আছে? 1-এর নিচে 1 আছে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1 1 2 4। কোনটার নিচে 1 আছে? 2-এর নিচে, তার মানে এটার ভ্যালু হচ্ছে 2 পয়েন্ট 1 2 4। তাহলে কোনটা যোগ হবে? 2 আর 4, আর 1-এর নিচে যেহেতু 0 আছে, এটা হবে না। 4 5 6, এটার মান হচ্ছে 6। তাহলে এটা কত হলো? 12.6। যেটা আমার বাইনারি ভ্যালু ছিল এটা, অক্টালে সেটা হয়ে গেছে
12.6। এখন আমরা দেখব হচ্ছে হেক্সাডেসিমেল থেকে কিভাবে অক্টালে অথবা অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তবে কথা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টালে অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি রূপান্তর করা যায় না। হেক্সাডেসিমেলকে প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হয়, তারপরে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে হয়। তো চলো একটা উদাহরণ দেখি কিভাবে করব। ধরো একটা সংখ্যা নিলাম f ডট 2b। এটা হচ্ছে আমার একটা হেক্সাডেসিমেল সংখ্যা। আচ্ছা, এখানে এজ যে দিলাম এটা দিয়েও হেক্সাডেসিমেল বোঝায়, অথবা এখানে যদি 16 থাকে তাও হেক্সাডেসিমেল। এইটা থেকে আমি হচ্ছে অক্টালে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে আমাকে প্রথমে হচ্ছে বাইনারি ভ্যালু প্রথমে বের করতে হবে। তো এর ভ্যালু কত? আমরা জানি হচ্ছে 10, এর মান হচ্ছে 10। তাহলে আমরা জানি হেক্সাডেসিমেলের সাথে বাইনারির সম্পর্ক হচ্ছে 4 বিটের, 4টা বিট নিতে হবে। কি কি? 1 2 4 8। এখন 10 বানানোর জন্য এর মান যেহেতু 10 বানানোর জন্য আমরা কোন ঘর নিতে হবে? 8 9 10। এই 8 আর 2 লাগবে, আর বাকিগুলো আমরা 0 দিয়ে দিব। তার মানে এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0 1 0। এফ এর বাইনারি ভ্যালু কত? এফ এর মান আমরা জানি হচ্ছে 15। এফ এর মান কত? 15। তাহলে আবার আমরা লিখব 1 2 4 8। কোন গড় যোগ করলে হচ্ছে আমার 15 হবে? 8 9 10 11 12 13 14 15। সবগুলা ঘরে হচ্ছে আমার লাগবে। 8 4 2 1 যোগ করলে হচ্ছে আমার 15 হয়। তাহলে সবগুলার নিচে আমি 1 দিব, যেহেতু আমি সবগুলা যোগ করার পরে হচ্ছে 15 হচ্ছে। তাহলে আমার এফ এর বাইনারি ভ্যালু কত হবে? 1 1 1 1। পয়েন্ট, এই পয়েন্টের জায়গায় পয়েন্ট দিলাম 2। 2 এর বাইনারি ভ্যালু কত হবে? 1 2 4 8। 2 এর বাইনারি ভ্যালু কত হবে? শুধু 2 এর নিচে একটা 1 হবে, বাকিগুলো 0 হবে। তাহলে বাইনারি ভ্যালু হবে 0 0 1 0 0 0 1 0। এরপরে বি এর মান কত? বি এর মান আমরা জানি হচ্ছে 11। তাহলে 11 বানাতে হলে আমরা কি করতে হবে? 1 2 4 8। 11কে বাইনারিতে কনভার্ট করতে কি করতে হবে? 8 9 10 8 9 10 11। 8 লাগবে, 2 লাগবে এবং একটা 1 লাগবে, আর 4 লাগবে না, এই জন্য 4 এর নিচে 0 দিলাম। তাহলে 8 9 10 11। তাহলে বি এর বাইনারি ভ্যালু হবে 1 0 1 1। তো এই হেক্সাডেসিমেলকে হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করলাম। এখন বাইনারি থেকে হচ্ছে আমরা অক্টালে কনভার্ট করব। বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার জন্য আমরা জানি যে এর আগে দেখিয়েছিলাম যে বাইনারির সাথে অক্টালের সম্পর্ক হচ্ছে 3 বিট। তাহলে 3টা করে আমরা গ্রুপ করব, 3টা ডিজিট করে গ্রুপ করব। 3টা ডিজিট করে একটা গ্রুপ করব, 3টা করে, এখানে 2টা আছে এজন্য লাস্টে আরেকটা 0 আমি নিয়ে নিব। এখানে 3টা করে বিট করলাম। দশমিক 3টা করে বিট করব, 3টা করে গ্রুপ করব। এখানে 2টা আছে, এই পাশে একটা 0 নিয়ে নিলাম 3টা বানানোর জন্য। তাহলে এটার মান কত হবে? এখানে পেন্সিল দিয়ে তোমরা লিখে ফেলতে পারো 1 2 4। বাইনারি থেকে অক্টালে অথবা অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমরা 3টা করে বিট নিয়েছিলাম, 1 2 4। তাহলে যে ঘরে 1 আছে শুধু আমরা ওই মানটা নিব। এখানে কিসের ঘরে 1 আছে? 2 এর ঘরে 1 আছে, তাহলে
এটার মান হবে হচ্ছে 2। এখানে 1 2 4 4 এর ঘরে আর 1 এর ঘরে আছে, তার মানে এটার মান হচ্ছে 5। 4 আর 1 5, 2 এর ঘরে 0। 1 2 4 এখানে দেখা যাচ্ছে 3 ঘরেই 1 আছে, এজন্য 4 5 6 7 এটার ভ্যালু হবে হচ্ছে 7 পয়েন্ট। এটার মান কত হবে 1 2 4, 1 এর ঘরে শুধু 1 আছে, তার মানে এটার ভ্যালু হচ্ছে 1। এই ঘরে 1 2 সরি উল্টো পাশ থেকে হবে 1 2 4, এখানে কোন ঘরে 1 আছে 2 এর ঘরে, তার মানে এটার ভ্যালু হচ্ছে 2। 1 2 4 এই 4 এর ঘরে আর 2 এর ঘরে 1 আছে, 4 5 6 এটার ভ্যালু হচ্ছে 6। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা 257.126। হেক্সাডেসিমালে যেটা ছিল এই মান, এটা অক্টালে সেটার মান হয়ে গেছে এইটা। এখন আমরা দেখব যে অক্টাল থেকে এতক্ষণ দেখলাম হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে কনভার্ট করব, এখন দেখব হচ্ছে অক্টাল থেকে কিভাবে হেক্সাতে কনভার্ট করব। তো আগেরটার মতোই সেম, অক্টাল থেকে সরাসরি আমরা হেক্সাডেসিমালে যেতে পারবো না। অক্টাল থেকে আগে আমাকে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে, তারপর বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট করতে হবে। তো আমি একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবা। ধরো আমি লিখলাম এখানে 72.1, এটা আছে হচ্ছে অক্টালে, এটাকে বানাতে চাচ্ছি হচ্ছে হেক্সাডেসিমাল। অক্টাল থেকে আমাদেরকে বাইনারিতে আগে কনভার্ট করতে হবে, বাইনারিতে। তো 7 এর বাইনারি মান কত হবে আমরা জানি, বাইনারির সাথে অক্টালের সম্পর্ক হচ্ছে 3 বিটের। কত 1 2 4। তো 7 বানানোর জন্য আমরা কোন কোন ঘর লাগবে 4 5 6 7, 3 ঘরই লাগবে 1 1 1। তাহলে 7 এর বাইনারি ভ্যালু হবে হচ্ছে 1 1 1। তারপরে 2 এর বাইনারি ভ্যালু কত হবে 1 2 4। 2 বানাতে কোন কোন ঘর লাগবে শুধু 2 লাগবে, 2 এর ঘরে একটা 1 দিলাম, বাকি দুইটা 0 দিলাম। তাহলে বাইনারি ভ্যালু হবে 0 1 0 0 1 0। পয়েন্ট দিব, এই 1 এর ভ্যালু কত হবে 1 2 4। 1 বানাতে কোন কোন ঘর লাগবে আমার শুধু 1 লাগবে, 1 এর ঘরে একটা 1 দিলাম, বাকিগুলো হচ্ছে 0 দিয়ে দিলাম। তাহলে 1 এর বাইনারি ভ্যালু হচ্ছে 0 0 1। তো এটা বাইনারিতে কনভার্ট করলাম, এখন বাইনারি থেকে হচ্ছে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো বাইনারির সাথে হেক্সার সম্পর্ক কয় বিটের 4 বিটের, আমরা 4টা করে গ্রুপ করে ফেলবো। এই পাশে 2টা আছে, আরো 2টা 0 হচ্ছে আমরা নিয়ে নিব। 4টা বানানোর জন্য 2টা 0 হচ্ছে এই পাশে নিয়ে নিব। 2টা হলো, এরপরে হচ্ছে ডটের পরে 3টা ঘর আছে, 3টা ঘরকে আমরা 4টা বানানোর জন্য এই পাশে আরেকটা 0 নিয়ে নিব, 4টা একটা গ্রুপ হয়ে গেল। এখন এটার ভ্যালু কত হবে 1 2 4 8। যেই ঘরে 1 হবে সেটা শুধু যোগ করব। 1 এর ঘরে 1 আছে, 2 এর ঘরে 1 আছে, 2 আর 1 3। 1 2 4 8, কোন কোন ঘরে 1 আছে 8 এর ঘরে আছে আর 2 এর ঘরে আছে, 8 9 10। পয়েন্টের জায়গায় পয়েন্ট হবে 1 2 4 8। তাহলে কোন কোন ঘরে 1 আছে শুধু 2 এর ঘরে 1 আছে, সেজন্য আমরা এটার ভ্যালু হবে শুধু 2। তাহলে দেখতে পাচ্ছি 310.2। 10 এর ভ্যালু হেক্সাতে কত এ, তাহলে আমাদের অ্যান্সার হবে কি 3A.2। এটা হচ্ছে আমার হেক্সার ভ্যালু।
বাইনারিতে যেটা ছিল হচ্ছে 72.1, সরি অক্টালে যেটা ছিল 72.1, হেক্সাতে যে সেটা হয়ে গেছে 3A.2, 3A.2। তো এই ছিল সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখান থেকে তোমাদের অবজেক্টিভ অবশ্যই আসবে, বড় প্রশ্নও আসতে পারে। তো আমি খুব শর্টকাটে চেষ্টা করেছি তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমাকে জানিও কতটুকু বুঝতে পেরেছো বা আরো কিছু বাকি আছে কিনা বোঝার। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে।